দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে এখনো পর্যন্ত শিলে মশলা বাটা হয়। আজকে রান্নার সমস্ত মশলাপাতি শিলে বাটা হচ্ছে। আধুনিক যুগে যেখানে সবাই মিক্সার গ্রাইন্ডার ছাড়া চলেই না, সেখানে আমাদের বাড়িতে শিলে বাটা হচ্ছে মশলা। এর গুণ অনেক বেশি। কি বলেন বন্ধুরা? তাই তো বন্ধুরা, আবার এসে গেছি। দেখুন এটা না, এবার যাচ্ছে কড়াতে সরিষার তেল, ফোড়নে যাচ্ছে তেজপাতা, সঙ্গে এলাচ, ছোট এলাচ, দারচিনি, দারচিনি, লবঙ্গ। এবার নাড়া হচ্ছে। এবার সামান্য অল্প একটুখানি চিনি। এবার যাচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হবে, টাইম লাগবে অনেকখানি। পেঁয়াজ ভাজা হচ্ছে, লাল লাল করে পেঁয়াজ ভাজা, যেরকম বেরেস্তা হয় সেই ধরনের। আদা বাটা, এবার যাচ্ছে রসুন বাটা। আদা কম দিই, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার হলো মাটন কষা হবে। ওই তো কষানো হচ্ছে। লবণ, কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় নিজ গুণে মাফ করে দেবেন আপনারা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি আমরা। আপনাদের কমেন্টসই আমাদের চলার পথের পাথেও অনুপ্রেরণা। এবার ফেটানো টক দইটা দেওয়া হবে। আঁচ কমিয়ে দিতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। এখনো পর্যন্ত আমি জল ইউজ করিনি। ভালো করে কষিয়ে নিতে হবে। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এতে জল ঢালা হবে। এখন তেলটা ছেড়ে আসবে। এবার তেলটা ছাড়ছে। এটা কিন্তু আলুটা কোনটা? আলু কেমন লাগছে বন্ধুরা কালারটা? মাটন কষা হচ্ছে, তেল ছেড়ে এসছে গা থেকে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আলু চলে গেল। আমাদের বাড়িতে একটু আলু বড় বড়ই দেওয়া হয়, কারণ আমাদের বাড়িতে মাংস একটু আলু বড় বড় দেওয়া হয়, কারণ আমার শাশুড়ি মা
শাশুড়ি মা আলু ভালোবাসে, বড় বড় আলু, ছোট ছোট। মাংসের আলু আমার মা খেতে খুব ভালোবাসেন, সেই জন্য আলু একটু বড় বড় সাইজ করে দেওয়া হয়। এর থেকে বড় হলে আরও ভালো লাগে তার। মাংস হবে না, মাংসের আলু হবে। এবার মাংস চলে আসছে প্রেসার কুকারে। এবার এই জলটা, এই প্রথম জলটা দেওয়া হচ্ছে। গরম করা জল, আলাদাভাবে গরম করা ছিল, এই গরম জলটা দেওয়া হচ্ছে। এবার এখন সেদ্ধ। এবার সেদ্ধ বসানো হচ্ছে প্রেসার কুকারে, কারণ বুঝতেই পারছেন গ্যাসের দাম নিত্যদিন বাড়তেই থাকছে। গ্যাসটা একটু সাশ্রয় হবে এবং তাড়াতাড়ি গলে যাবে। আর আমার মায়ের বয়স তো 77+, দাঁতের অবস্থা খুবই খারাপ। দেওয়া হবে। এবার কড়াতে একটু ঘি আর গরম মশলাগুলোটা দিয়ে একটু আমি নেড়ে নিলাম। এর মধ্যে প্রেসারে যে মাংসটা ছিল সেটা এবার ঢালা হবে, আস্তে করে না, একটু দিয়ে দেবো। প্রেসারের মাংসটা পুরোটা কড়াই ঘি আর গরম মশলা দেওয়ার জায়গায় ঢেলে দেওয়া হবে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে আর একটু ওপর থেকে গরম মশলা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলেই হয়ে গেল আজকের মাটন। বলুন বন্ধুরা, কেমন লাগছে? রংটা ভালো হয়েছে না? একদম মাটন। এবার হয়ে গেছে। এবার আমার বাটা যে গরম মশলাটা রাখা আছে, এবার এই বাটা গরম মশলাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম, আমার হয়ে গেছে মাংসটা, এই বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে মোটামুটি সাফ করা। তারপরেই শুরু হয়ে যাবে খাওয়া। এবার যা হবে আপনারা জানাবেন, আপনারা নিজেরা করবেন এইভাবে রান্না, দেখবেন খুব ভালো হবে, খুব টেস্টি হবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, আবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। থালার মধ্যে, বাটির মধ্যে ভাত দিয়ে সেই ভাত থালায় রাখা হচ্ছে। তার পাশে লেবু, শসা, দেখা যাচ্ছে না, করলা ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, নোটে শাক ভাজা, মাছ ভাজা। এবার বাটিটা তোলা হচ্ছে। ওয়াও, কত সুন্দর হয়ে গেল মাঝখানে ভাত। ভালো লাগছে না বন্ধুরা? এবার এসছে মাংস,
এবার এলো পায়েস, মিষ্টি দই, রসগোল্লা, লেডিগিন্নি, আমের চাটনি, পাঁপড়, সব মিলিত একটা সুপার ভোজ। কি বলো বন্ধুরা, ভালো লাগছে তো? জানিও কিন্তু, তোমাদের জানানোর আশায় রইলাম।